হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 1.4 চ্যাপ্টার আলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর দিব। ওকে, চলো সবার প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। তোমাদের প্রথম প্রশ্ন, একটি বস্তু দর্পণ থেকে 20 সেমি দূরে আছে। বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে যে দূরত্বে অবস্থিত তা হলো, এখানকার সঠিক উত্তর হবে সি নাম্বার 40 সেমি। তারপর 3 নাম্বারটি পড়বে, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলে, এখানকার সঠিক উত্তর হবে বি নাম্বার সৎবিম্ব। 4 নাম্বার, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে বলে, এখানকার সঠিক উত্তর হবে এ নাম্বার অসৎবিম্ব। তারপর এখান থেকে তোমরা 6 নাম্বারটি পড়বে, সমতল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো বি নাম্বার সমশীর্ষ। এবার তোমরা এখান থেকে 9 নাম্বারটি পড়বে, বস্তু থেকে আয়নার দূরত্ব বাড়লে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব, এখানকার সঠিক উত্তর হবে এ নাম্বার বাড়ে। তারপর 11 নাম্বারটি পড়বে, পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে। সঠিক উত্তর বি নাম্বার 45 ডিগ্রি। 12 নম্বর প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হয়। সঠিক উত্তর বি নাম্বার অসৎ। 13 নম্বর প্রশ্ন, বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এখানকার সঠিক উত্তর হবে ডি নাম্বার সবকটিতেই, অর্থাৎ প্রতিফলনে, প্রতিসরণে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে সবকটিতেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এবার তোমরা এখান থেকে 3 নাম্বারটি পড়বে, শূন্যস্থানের প্রতিসরাঙ্ক হলো। সঠিক উত্তর সি নাম্বার 1। তারপর 4 নাম্বারটি পড়বে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটলে প্রতিসৃত রশ্মি, সঠিক উত্তর হবে বি নাম্বার অভিলম্ব থেকে দূরে সরে যায়। এবার এখান থেকে তোমরা 1 নাম্বারটি পড়বে, বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ হলো। সঠিক উত্তর সি নাম্বার 24.5 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আলোক রশ্মিকে যেতে হবে। সঠিক উত্তর এ নাম্বার হবে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে। 3 নাম্বার, আলোক রশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়। সঠিক উত্তর এ নাম্বার 90 ডিগ্রি। 4 নাম্বার, হীরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো। সঠিক উত্তর বি নাম্বার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 5 নাম্বারটি পড়বে, মরুভূমির মরীচিকা কোন ধরনের প্রতিবিম্ব। সঠিক উত্তর ডি নাম্বার অসৎ ও অবশীর্ষ। তারপর এখান থেকে তোমরা 7 নাম্বারটি পড়বে, মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ আলোর। সঠিক উত্তর সি নাম্বার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওকে, এই চ্যাপ্টার থেকে তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলি করবে। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন উত্তর। তোমাদের প্রথম প্রশ্ন, প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি। উত্তর, প্রতিবিম্ব 2 প্রকার, সৎবিম্ব ও অসৎবিম্ব। তারপর 3 নাম্বারটি পড়বে, কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়। উত্তর, সৎবিম্বকে। 4 নাম্বার, সিনেমায় পর্দায় কি জাতীয় প্রতিবিম্ব গঠিত হয়। উত্তর, সৎবিম্ব। 5 নাম্বার, আয়নার সামনে দাঁড়ালে তোমার যে প্রতিবিম্ব দেখতে পাও তা কি জাতীয়। উত্তর, অসৎবিম্ব। 6 নম্বরটি পড়বে, সমতল আয়না থেকে বস্তু এবং সমতল আয়না থেকে তার প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কি। উত্তর, সমতল আয়না থেকে বস্তুর দূরত্ব এবং সমতল আয়না থেকে বস্তুটির প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হয়। এবার এখান থেকে 10 নম্বরটি পড়বে, আয়নার সামনে রাখা কোনো বস্তুর সাথে আয়নার দূরত্ব কমানো হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্বের কি পরিবর্তন ঘটবে। উত্তর, আয়নার সামনে রাখা কোনো বস্তুর সাথে আয়নার দূরত্ব কমানো হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব তার দ্বিগুণ কমে যাবে। তারপর এখান থেকে তোমরা 14 নম্বরটি পড়বে, দুটি সমতল দর্পণ পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকলে তাদের মধ্যে রাখা কোনো বস্তুর কটি প্রতিবিম্ব গঠিত হবে। উত্তর, 3টি প্রতিবিম্ব গঠিত হবে। 15 নম্বরটি পড়বে, পরস্পর সমান্তরালে রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখা হলে কটি প্রতিবিম্ব গঠিত হবে। উত্তর, অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে। তারপর 17 নম্বরটি পড়বে, পেরিস্কোপ যন্ত্রে প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়। উত্তর, পেরিস্কোপে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়। তারপর তোমরা এখান থেকে 19 নম্বরটি পড়বে, পেরিস্কোপে কটি দর্পণ ব্যবহৃত হয়। উত্তর, 2টি দর্পণ। এবার এখান থেকে তোমরা 1 নম্বরটি পড়বে, আলোর কোন ধর্মের জন্য জলভর্তি বালতির তলদেশ কিছুটা উপরে আছে বলে মনে হয়। উত্তর, আলোর প্রতিসরণ ধর্মের জন্য। 4 নম্বরটি পড়বে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মির
কিরূপ দিক পরিবর্তন হয়? উত্তর, আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। এবার তোমরা এখান থেকে 6 নাম্বারটি পড়বে, কোন মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে? উত্তর, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে। 7 নাম্বার, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1 নাম্বার মাধ্যম দুটির প্রকৃতি ও 2 নাম্বার আপতিত আলোর রঙের উপর নির্ভর করে। 8 নাম্বার, লঘুতর মাধ্যমের সাপেক্ষে কোনো ঘনতর মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে? লাল নাকি বেগুনি? উত্তর হবে লাল বর্ণের আলোর ক্ষেত্রে। 9 নম্বর প্রশ্ন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মির কিরূপ দিক পরিবর্তন হয়? উত্তর, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। এবার তোমরা এখান থেকে 8 নাম্বারটি পড়বে, কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? উত্তর, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল দেখায়। 9 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ উল্লেখ করো। উত্তর, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একটি প্রাকৃতিক উদাহরণ হলো মরুভূমিতে মরীচিকা সৃষ্টি হওয়া। 10 নম্বর প্রশ্ন, মরীচিকা কি? উত্তর, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরু অঞ্চল বা শীতপ্রধান অঞ্চলে যে দৃষ্টিভ্রম হয় তাকে মরীচিকা বলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন। তোমরা এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্নের জন্য এই প্রশ্নগুলি পড়বে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও।